প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মাঠ, ফসলি মাঠ, খাল বিল নদী নালা দেখা যাচ্ছে জানালার পাশ দিয়ে ট্রেনের যে কত সুন্দর দেখাচ্ছে। বিঘিকে বিঘি ভুঁই ক্ষেত, এর পাশে নদীর অনেক জেলে মাছ মারছে সেই দৃশ্য দেখা যাচ্ছে। নৌকা রয়েছে এবং পাশাপাশি ধানের বীজ চারা দিয়েছে কৃষকরা, সেচ দিচ্ছে অনেকেই। মাঠে বিশেষ করে সরিষার ক্ষেত বা ফসলকে দেখতে খুবই সুন্দর লাগছে। হলুদ বিপ্লব হয়েছে মাঠে, এরকম মনে হচ্ছে। হলুদের সমারোহ, হলুদ ফুল দেখতে খুবই সুন্দর লাগছে মাঠগুলোতে। ট্রেনে ভ্রমণ করতে খুবই ভালো লাগে, কারণ ট্রেন যে পথ দিয়ে যাতায়াত করে সেখানে গ্রামগঞ্জ হাট বাজারের পাশ দিয়ে যাতায়াত করে থাকে। বিশেষ করে নদী খাল বিল ফসলি মাঠের পাশ দিয়ে ট্রেন যাতায়াত করে, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা ট্রেনের ভিতরে যে যাত্রীগণ আছি তারা বাইরের দৃশ্য দেখছি, যে বাইরে সুন্দর ট্রেনের যে রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে অনেক ফসলি মাঠ সেগুলো দেখা যাচ্ছে। আমরা যাত্রীগণ সবাই ফসলি মাঠ দেখছি জানালা দিয়ে। আমি একটু দেখাতে চাচ্ছি যে ট্রেনে অনেক যাত্রী হয়েছে, তারাও আমাদের মতন সেই গ্রামীণ দৃশ্য দেখে, গ্রাম বাংলার ঐতিহ্যর ফসলি মাঠগুলো দেখে খুবই আনন্দিত হচ্ছে। আমাদের ট্রেনটি এখন যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। যমুনা ব্রিজ রেলপথ এবং সড়কপথ দুটোই পাশাপাশি এই ব্রিজের পাশ অবস্থিত। সড়কপথে অনেক পরিবহন যাচ্ছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। পাশাপাশি ট্রেনটিও নদী পারাপার হচ্ছে যমুনা ব্রিজের উপর দিয়ে। যমুনা ব্রিজ রেল পথে ট্রেন লাইনে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। যমুনা নদীতে অনেক পানি দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায়। যমুনা নদীতে অনেক নৌকা চলাচল করছে, সেই দৃশ্যও দেখা যাচ্ছে ক্যামেরায়। পাশাপাশি যমুনা ব্রিজের সড়ক পথে অনেক গাড়ি যাতায়াত করছে, সেই গাড়িগুলোর গতিও আছে, গতিসম্পন্ন। আমাদের ট্রেনটি ধীর গতিতে চলছে যমুনা ব্রিজের উপর দিয়ে। যমুনা ব্রিজ পার হলেই আমরা সিরাজগঞ্জ জেলার মধ্যে প্রবেশ করব। সিরাজগঞ্জ জেলা থেকে উত্তরবঙ্গ শুরু। আমি বাইরের দৃশ্যগুলো দেখছি, উত্তরবঙ্গের সীমানায় আমরা প্রবেশ করেছি। যমুনা ব্রিজ পার হওয়া মাত্রই সিরাজগঞ্জ জেলার ভিতর প্রবেশ করেছি এবং আমাদের ট্রেনে অনেক যাত্রী হয়েছে, অনেকেই ক্লান্ত ঘুমিয়ে আছে। আমি জানালা দিয়ে মোবাইল ক্যামেরা বন্দি করছি, যে ফসলের ক্ষেতগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারাও দেখতে থাকুন। গ্রামের কৃষকরা অনেকেই পরিশ্রম করছে সকাল থেকে, সে দৃশ্য দেখা যাচ্ছে। সরিষার ক্ষেত, ধান ক্ষেত, অনেকে পেঁয়াজ রসুন লাগাচ্ছে সেই দৃশ্য, বা নদীতে মাছ মারছে কেউ, বা নৌকা চালিয়ে পার হচ্ছে। এরকম গ্রামীণ দৃশ্য দেখা যায় ট্রেন পথে যাতায়াত করলে। ট্রেনে যাতায়াত করলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। গ্রামীণ বাংলার দৃশ্য দেখা যায়, মানুষ পরিশ্রম করছে, গাছগাছালি, পাখির ডাক, পাখির ঝাঁক উড়ে যায়, নৌকা দিয়ে জেলেরা মাছ মারে, ছেলেরা নদীতে গোসল করে। গ্রামীণ মাঠ ঘাট, হাট বাজার বন্দর, নদী নালা খাল বিল ফসলি মাঠ সমস্ত কিছু দেখা যায়। সরিষার ক্ষেত দেখে আসলেই আমার মন খুবই আনন্দিত। হাজার হাজার বিঘা সরিষার ক্ষেত এবং সরিষার ফুল ফুটেছে হলুদ, দেখতে খুব সুন্দর লাগছে। পাশাপাশি আমাদের ট্রেনটি দ্রুত গতিতে চলছে। আমরা মুলাডুলি স্টেশনে নামবো, কিন্তু আমি জানালার পাশ দিয়ে বেশি করে দেখছি
বিশেষ করে গ্রামগঞ্জের হাট বাজারের দৃশ্য দেখা যায় ট্রেনের জানালার পাশে বসলে আপনি দেখতে পারবেন সুন্দর গ্রামীণ পরিবেশ। দেখতে থাকুন, কত সুন্দর দেখাচ্ছে সরিষার ক্ষেতগুলো। একটি ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে, খুব গতিসম্পন্নভাবে ট্রেনটি দ্রুত চলে যাচ্ছে। পাশাপাশি হাজারো গাছালির মাছ দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে, গাছের পাশ দিয়ে। সরিষার ক্ষেতগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। সরিষার ক্ষেতে সরিষার ফুলগুলো ফুটেছে। স্টেশন দিয়ে আমাদের ট্রেনটি একটি স্টেশন দিয়ে দ্রুত পার হয়ে চলে যাচ্ছে। এরপরে একটি বিলের মাঝখান দিয়ে ট্রেনটি চলে যাচ্ছে খুব গতিসম্পন্নভাবে। বিলেতে অনেকেই মাছ মারছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। গ্রামীণ দৃশ্য, ছোটরা মাছ মারছে, ধানের চারা দিয়েছে অনেকেই সরিষা বুনেছে, কেউ বা অন্য ফসল বুনেছে। বিশেষ করে এই ফসলি মাঠগুলোতে সরিষা বেশি বুনেছে। সরিষা ফুল ফুটেছে, কিছু সরিষার গাছ ছোট ছোট এরকম। এইগুলো ধানের চারার বীজ দিয়েছে, ধান লাগাবে কৃষকরা এই মাঠগুলোতে। এরপর অনেকে তিল বুনেছে, ডাল জাতীয় ফসল বুনেছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের ট্রেনটি খুব গতিসম্পন্নভাবে এগোচ্ছে। আসলেই আপনি ট্রেনে যাতায়াত করে যদি না থাকেন এই সময়ে, তাহলে গ্রাম বাংলার বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের বাংলাদেশ, তার দৃশ্য দেখতে পারবেন না। এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই ট্রেন পথে যাতায়াত করতে হবে। ট্রেন পথে ছাড়া সড়ক পথে তো আপনি এভাবে দেখতে পারবেন না, কারণ সড়ক পথে বিশেষ করে বাড়ি ঘর বিল্ডিং থাকে, দোকানপাট মার্কেট থাকে। কিন্তু রেলপথে আপনি ট্রেনগুলো বিশেষ করেই খাল বিলের মাঝখান দিয়ে চলে যায়। আর এই গ্রামীণ দৃশ্য দেখতে হলে ট্রেন পথে যাতায়াত করতে হবে। ফুলগুলো আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যে ট্রেন যদি থামতো তাহলে আমি ওই মাঠে যেয়ে কিছুটা ছবি তুলতাম, সময় কাটাতাম ফুলের মাঝখানে। ফুলের সুগন্ধ আমাদের ট্রেনের মাঝেই আসছে, সুন্দর একটি সুগন্ধ ফুলের, সরিষার সেই ফুলের সুবাস পাওয়া যাচ্ছে ট্রেনের মাঝ থেকেই। ট্রেনে করে আমি বাড়িতে যাচ্ছি। এসেছিলাম ঢাকায় পরীক্ষা দিতে, অনেক দিন ঢাকায় ছিলাম, পরীক্ষা দিয়েছি এবং সকাল করে ট্রেনে উঠে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ মুলাডুলি রেল স্টেশনে নামবো, সেখান থেকে দাসুরের থেকে বাড়ি। আমার পরীক্ষা শেষ হয় নাই, আবার 3 তারিখে পরীক্ষা আছে, আবার ঢাকায় আসব। আপাতত কিছুদিন ছুটি আছে, এই কারণে বাড়িতে আসলাম। আবার 2 তারিখে ঢাকায় উদ্দেশ্যে রওনা দেব। গ্রাম বাংলার দৃশ্য দেখে আমি খুবই সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য দেখে উপভোগ করছি এবং আনন্দিত। জানালার বাইরে থেকে দিয়ে আমি দু চোখ যেদিকে চাই সেদিকে তাকাচ্ছি, যে গ্রামের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। ট্রেনটি আঁকাবাঁকা পথ দিয়ে চলে যাচ্ছে, ট্রেনের একটি শব্দ এবং ট্রেন চলমান অবস্থায় থাকলে যে একটু ঝাঁকি বা ঝাঁকুনি লাগে, আসলে খুবই ভালো লাগে। অনেক মানুষ আছে যারা সড়ক পথে যাতায়াত করতে অসুবিধা হয় বা যাদের বমি সমস্যা হয়, বাসে বিশেষ করে বাস যে চলাচল করতে যাদের অসুবিধা হয়, তারা ট্রেন পথে যাতায়াত করতে পারবেন। ট্রেন পথে স্বল্প মূল্যে স্বল্প সময়ে যাতায়াত করা যায় এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়। এই যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বাংলাদেশের আসলেই যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ, তা দেখা যায় ট্রেন পথেই। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
আমরা যাতায়াত করছি নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছে সকালে। এটি মুলাডুলি স্টেশনে থামবে। মুলাডুলি আমরা নেমে যাব। মুলাডুলি থেকে এই ট্রেনটি নাটোর থেকে অনেক জায়গায় পর্যায়ক্রমে যেতে যেতে এটি চিলাহাটি পর্যন্ত যাবে। এই ট্রেনটি প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে, চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে চিলাহাটি যাতায়াত করে থাকে। আমাদের উত্তরবঙ্গে হাজার হাজার বিঘে এখন সরিষার ক্ষেত, আর এই ফসলি মাঠগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে যমুনা ব্রিজ পার হওয়ার পর থেকে চলন বিলের মাঝখান দিয়ে যে আমাদের ট্রেনটি যাতায়াত করছে, সেই বিলের মাঝখানে দিয়েই হাজার হাজার ফসলের মাঠ দেখা যাচ্ছে। বিলে এখন পানি নেই, ধান কেটে কৃষকরা সরিষা বুনেছে এবং অন্যান্য ফসল আবাদ করছে। কেউ পেঁয়াজ, রসুন, তিল, ডাল জাতীয় অন্যান্য ফসল আবাদ করছে। কোনো বা কৃষক ধান লাগাবে, এর জন্য ধানের চারা দিয়েছে। ধানের চারা বড় হলেই এই সরিষা কেটেই আবার ধান লাগাবে। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলা ট্রেন পথে যাতায়াত করার সময় দেখা যায়। ট্রেনে যাতায়াত করতে হলে অবশ্যই জানালার পাশে আসনটি পেলে আরও ভালো হয়, কারণ জানালার পাশ দিয়ে এই ফসলি মাঠগুলোকে দু চোখ ভরে দেখা যায়। সুন্দর মাঠগুলো, হাজারো গাছগাছালি, হাজারো বিঘে কৃষকের ক্ষেত খামার, হাজারো পাখির কলহ ডাক এই ট্রেনে মাঝে যাওয়ার পথে উপভোগ করা যায়। আমাদের ট্রেনটি অনেক গতিতে চলছে। আমাদের ট্রেনটি এখন যে পথ দিয়ে যাতায়াত করছে এগুলা বিলে এখন পানি নেই, শুধু সরিষার ক্ষেত, দু চোখ যেদিকে চাই হলুদের ফসল, হলুদের সমারোহ এরকম মনে হচ্ছে। বিলে এই সরিষা ক্ষেত উঠে যাওয়ার পরে আবার ধান লাগাবে কৃষকরা, তখন বর্ষা মৌসুম চলে আসবে এবং পানি বৃদ্ধি পাবে। সামনে একটি নদীতে অনেকগুলো নৌকা রয়েছে, নদীতে পানি আছে কিছুটা এবং বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাবে। আমরা একটি স্টেশনে আসছি, আমাদের ট্রেন আঁকাবাঁকা রাস্তা দিয়ে ট্রেনটি প্রবেশ করছে একটি স্টেশন পার হয়ে আবার ফসলের মাঠ দু চোখ যেদিকে চাই শুধু ফসলের মাঠ, নদী নালা, খাল বিল, হাওর বাওর সব কিছুই রেলপথে যাতায়াত করলে দেখা যায়। গ্রামীণ দৃশ্য দেখা যায়। এখানে হাজারো কৃষকের স্বপ্ন রয়েছে এই ফসলের মাঠে। এখান থেকে ফসল তুলে কৃষক তার হাজারো স্বপ্ন পূরণ করবে, সংসার এবং জীবিকা নির্বাহ করবে, ছেলে সন্তানের শিক্ষা, লেখাপড়া, খাবার এবং কি চিকিৎসা খরচ ব্যয় নির্বাহ করবে এই ফসলের মাঠ থেকে। হাজারো কৃষকের স্বপ্ন রয়েছে এই হলুদ ফসলের ওপর, সরিষার ওপর। সরিষার ফুল কেবল ফোটা শুরু করেছে। সরিষার গাছের ফুল থেকে সরিষার দানা পূর্ণ হবে এবং গাছ যখন সরিষা পোক্ত হবে, কৃষক তখন সরিষার গাছ থেকে সরিষা কেটে তাদের ফসল ঘরে তুলবে এবং বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে।
এভাবেই গ্রাম বাংলার দৃশ্য রেলপথে যাতায়াত করলে দেখা যায় এবং সরিষার ক্ষেতগুলো দেখে খুবই ভালো লাগলো। এখন সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। অন্য কোনো মাসে বা অন্য কোনো সিজনে এই পথে যাতায়াত করলে বর্ষাকালে পানি, ধান এবং গম দেখা যাবে। এভাবেই আমরা আমাদের যাত্রা শেষ করছি। সবাই ভালো থাকবেন।